গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। জাবেদ, কি তথ্য আপনার কাছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, যেটি আপনি জানেন যে গত বছর যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল তখন ৫ আগস্ট সেই ৫ আগস্ট দুপুরের দিকে আশুলিয়ায় গণহত্যা চালানো হয় এবং সেখানে যে ৫ জন নিহত হয়েছিলেন সেই ৫ জনের সাথে বেশ আরও কয়েকজন আহত হয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ এই ৫ জন যে নিহত হয়েছিলেন তাদেরকে একটি পুলিশের ভ্যানে তোলা হয় এবং জীবিত একজনকেও সেখানে তোলা হয়। গতকালও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের উপর শুনানি হচ্ছিল সেখানেও তিনি এই বর্ণনাগুলো করছিলেন যে যিনি জীবিত ছিলেন তিনি অনেক চিৎকার করছিলেন আহত অবস্থায়, তাকেও ওই জীবিত অবস্থায় ওই যে ৫ জন নিহত হয়েছিলেন তাদের সাথে পোড়ানো হয়েছিল। তো এই ন্যাক্কারজনক এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং আনুষ্ঠানিক যে অভিযোগ সেটি দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হবে এবং এটি গত ১৯শে জুন এই তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দিয়েছিল তদন্ত সংস্থা, যেখানে ওই এলাকার সাভার এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মোট ১৬ জনের নাম রয়েছে। এখন পর্যন্ত এই মামলাতে যে ১৬ জনের নাম রয়েছে তার মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা গেছে এবং তারা কারাগারে আছেন। আজও তাদেরকে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আছেন সাবেক এডিসি শাহিদুল ইসলাম সাভার সার্কেলের এবং সাবেক এসপি আছেন আবদুল্লাহিল কাফি, এখানে আছেন আরাফাত উদ্দিন, আরাফাত ইসলাম, মালেক নামে একজন এসআই আছেন এবং মুকুল নামে একজন কনস্টেবল আছেন। মোট ৭ জনকে গত ২৪শে জুনও কিন্তু ২৫শে জুনও তাদেরকে নিয়ে আসা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর বাকি যে ৯ জন তারা পলাতক আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে এই যে অভিযোগ দাখিল হয়েছে সেটির উপরে শুনানি হবে এবং সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুনানি হওয়ার পরে সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা এই আমলে নেওয়ার জন্য এই যে অভিযোগটি দাখিল হয়েছে সেটি যেন আদালত আমলে নেন সেটি আবেদন করবে এবং নিয়ম অনুযায়ী যেটি হয়ে থাকে যে আদালত যদি মনে করেন যে এটি আমলে নেওয়ার মতো তারা এটি আমলে নেবেন, নিয়ে যারা পলাতক রয়েছেন এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাদেরকে এই আবারও কারাগারে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপরেই এটির মামলার যে বিচার প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে। আরেকটি বিষয় আজকে আদালতে রয়েছে। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা ইউনিয়ন পরিষদের গাইবান্ধা উপজেলা পরিষদের সাবেক যে চেয়ারম্যান তার সাথে কথা বলছিলেন শাকিল আকন্দ ওরফে বুলবুল। সেখানে তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন যে ২২৭ জন মামলা করেছেন মানে ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন একটি কথা বলেছিলেন। তো সেই কথার সূত্র ধরে সেটি ফরেন্সিক করা হয়েছে। সেখানে দেখা গেছে যে সেই কণ্ঠটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই এবং তার বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করা হয়েছে। এই মামলাতে AY মসিউজ্জামান নামে একজন জ্যেষ্ঠ আইনজীবী তাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আজ তার বক্তব্য শোনা হবে এবং পরবর্তী আদেশ দিবেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।